অডিয়েন্সের কোয়েশ্চেন করে নিই, তারপরে আমরা আরেকবার দেব কল্যাণের কাছে যাব। রূপসা একটু মাইক্রোফোনটা এদিকে। হ্যালো, আপনার নামটা একটু বলবেন আর কাকে কোয়েশ্চেন করছেন? হ্যাঁ, আমি ডক্টর নিহারিকা সিনহা। আমি বিক্রমবাবুকে জিজ্ঞেস করতে চাই, যেটা বললেন চাকরি সত্যি খুব কম, মানে মোস্ট কোয়ালিফাইড লোকও বসে আছে, কারণ কর্মসংস্থানই খুব কম, ভ্যাকেন্সিজ খুব কম আমরা দেখেছি। আমি নিজেও এডুকেশন লাইনে আছি, সেই জন্য বলছি। তো একটা জিনিস যেটা বলতে চাই, যেটা বললেন বিজনেস খুবই ভালো, আর ডেফিনেটলি বিজনেসে যত স্প্যান আছে চাকরির অনেক বেশি লিমিটেশনস আছে, কিন্তু বিজনেস করতে গেলে যেটা দরকার পুঁজি, তো সেটা বাড়ির সাপোর্ট না থাকলে বা ব্যাকগ্রাউন্ড না থাকলে, সলিড না থাকলে, ব্যাংক থেকে লোন নিয়ে ওই রিস্কটা ইয়াং জেনারেশন কি করে নেবে? আপনার কোয়েশ্চেনটা খুব মানে ভ্যালিড কোয়েশ্চেন, এবং প্রত্যেকের এই কোয়েশ্চেনটা মাথায় আসে যে আমি মানে ক্যাপিটালটা কোথা থেকে আসবে। সোজা সোজা প্রশ্ন। আমি যাদের সাথে কাজ করেছি বা যাদের ধরুন বলি, তাদের আমি একটা কথা শুরুতে বলি, ইয়াং এন্টারপ্রেনিয়র্স যারা যেখানে যারা আছে এখানে বসে, আবার ধরুন এখানে অডিয়েন্সে যারা যারা আছেন, সব সময় চেষ্টা করবেন যে আপনি একদম স্মল স্কেলে শুরু করতে। তাতে যেটা হয় যে আপনি যে ভুলগুলো করবেন সেটাকে শুধরে নেওয়ার আপনি টাইম পাবেন। এবার সেই ক্যাপিটাল মানে আপনাকে এরকম কেউ দিব্যি দেয়নি যে আপনাকে ব্যাংক থেকে 5 লাখ 10 লাখ টাকা লোন নিয়ে স্টার্ট করতে হবে। আপনি একদম যে সেক্টরে আপনি কাজ করতে চাইছেন সেটাতে আপনি একদম মিনিমাম যেটাতে আপনি শুরু করতে পারেন, কোনো লোন না নিয়ে। লোন নেওয়াটাকে আমি মানে সাপোর্ট করি না। আপনি সেটা দিয়ে স্টার্ট করুন, দিয়ে আপনি সেটাতে ধৈর্য ধরে লেগে থাকুন। আর আপনাকে চোখ কান খোলা রাখতে হবে যে মার্কেটে কীভাবে কাজ হচ্ছে, কি কম্পিটিশন কীভাবে কোনো যে প্রোডাক্ট বা সার্ভিসকে বিক্রি করছে, ওদের কী স্ট্র্যাটেজি, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এইভাবে আপনি যখন করবেন দেখবেন ফিউচারে গিয়ে আপনার ভুল করার মানে চান্সটা অনেক কমে যাবে। তো আমাদের এখানে যেমন চিরশ্রী কথা একটা বলছিল, বারবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারও মানে আমার যতটুকু মনে হয় যে আপনার হয়তো ফ্যামিলিতে কেউ আছে যে করতে চায়। তো দেখুন, এন্টারপ্রেনিয়রশিপ জার্নিটা হচ্ছে কিন্তু প্রচণ্ড, মানে এটা একটা লোনলি পাথ। এখানে আপনাকে একা চলতে হবে, বাড়ির লোকজন সাপোর্ট দিলে ভালো, না দিলে আরও ভালো। আমি নিজের ক্ষেত্রে ধরুন যদি বলি, তো আমি যখন মানে আমি আমার লাইফে প্রায় বোধহয় 8-10 বার চাকরি ছেড়েছি, মানে আমি জানি না চাকরি পাওয়ার কষ্টটা কী। তো আমি দেখেছি বাড়ির লোকজন, মানে আমাদের বাঙালি সমাজে আমাদেরকে বাইরের শত্রুর জন্য আমাদের মানে ওয়েট করার দরকার নেই, আপনি বাড়িতেই পেয়ে যাবেন। আপনার নিজের বাবা মা, আপনার ওয়াইফ, আপনার মানে পার্টনার যিনি সে, তারপরে হচ্ছে আপনার রিলেটিভস, পাড়ার লোকজন। আপনাকে সব থেকে বেশি যেটা আপনার লড়াই, সেটা হচ্ছে নিজের সাথে নিজের লড়াই। এই অরুণিমা যে আমার পাশে বসে আছে, যখন মানে ওদের বাড়িতে, আমি আগে রিলায়েন্সে চাকরি করতাম, তো ওদের বাড়িতে আমাদের একটা অফিস ছিল। তো সেই সময় আমি ধরুন একটা এসি বোলেরোতে চেপে আমি রামকৃষ্ণ মিশন ঘাটে আমি 3 টাকার লাল চা খেতে যেতাম। তো সেই মানুষটা যখন ধরুন আমি নিজের সমস্ত চাকরি বাকরি ছেড়ে যখন নিজের কিছু করব বলে স্টার্ট করলাম, তখন আমার কাছে যতদূর মনে পড়ছে আমার কাছে বোধহয় 10,000 টাকাও ছিল না, কারণ মেডিকেল কিছু মানে কারণে আমার খরচ হয়ে গেছিলো। তো সেই টাকা আমার কাছে ছিল না যে আমি একটা ওয়েবসাইট বানাবো। তো সেইখান থেকে আমি স্টার্ট করেছি। তো এরা যারা এন্টারপ্রেনিয়র এখানে আছে, আজকে আমি হয়তো বিজনেস কনসালটেন্ট, আমাকে হয়তো আপনারা কেউ জানেন, মানে আমি কিছু নার্সিংহোম, হসপিটাল, পলিটিক্যাল স্ট্র্যাটেজি এগুলো নিয়ে কাজ করি। তো আজকে কিন্তু এই জায়গাটা আমি তৈরি করেছি স্মল স্কেলে শুরু করে। তো আপনি যার জন্য বলছেন বা যারা যারা এখানে ইয়াং এন্টারপ্রেনিয়র্স যারা আছে, তো তাদেরকে আমি একটাই কথা বলবো, ছোট আকারে শুরু করো, ভুল করো, সেখান থেকে লেসন নাও, নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাও। তুমি দেখবে তোমার কাছে আস্তে আস্তে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং কম্পিটিশনকে ভয় পাবে না।